হালিমা যখন মুহাম্মদকে একবার কোলে ললেন, কোলে লওয়ার পরে তিনি দেখলেন যে এমন একজন শিশু আমি দেখলাম। আমি আসমানের দিকে একবার তাকাইলাম আর মুহাম্মদের দিকে একবার তাকাইলাম। আমার কাছে মনে হলো আসমানের চন্দ্র, আসমানের চাঁদটা, আসমানের সূর্যটা মুহাম্মদের চেহারার কাছে হার মানাইছে। মুহাম্মদ এত সুন্দর। হালিমাতুস সাদিয়া বললেন, এ আমার স্বামী, টাকা পয়সা কোনো কিছু দরকার নাই, আমি এই সন্তানটাকে দুধ পান করার জন্য আমি লয়ে যাব। তিনি যখন আমেনার সাথে কথা বলে, আব্দুল মুত্তালিব দাদার সাথে কথা বললেন, আবু তালেবের সাথে কথা বললেন। তিনি আবু তালেবের সাথে কথা বলে সন্তানকে কোলে নিলেন। ঘর থেকে বাইর হয়ে তিনি তার দেশের জন্য, তার গ্রামের জন্য যখন রওনা দিলেন, ঘোড়াতে ওঠার সঙ্গে সঙ্গে হালিমার বুক ভরে দুধ চলে আসলো। হালিমার যে মাদি গাদিটা ছিল, যে উটনি ছিল, এই উটনির মধ্যে ওলানটা বড় হয়ে গেল দুধে। আর এই ঘোড়াটা আসার সময় আস্তে আস্তে আসছিল। আর যখন লুটতে যখন মুহাম্মদকে নিয়ে চড়তে লাগলো, তখন ঘোড়াটা এমনভাবে করতেছে, একবার সবার আগে চলে যাইতেছে। ওখানকার মহিলার বললেন, হে এমনি লুবাবার মেয়ে হালিমা, তুমি কি আমাদের কাছে আমাদের মতো ছিলে? তুমি আসার সময় যে গাধাটা দিয়ে আসলে, যে ওঁটটা দিয়ে আসলে, এখন কি তোমার ওই ওঁট নয়? বলল, অবশ্যই ওঁট। আসার সময় আমাদের সঙ্গে রওনা দিলে, এখন তো তুমি আমাদের পরে, আমাদের আগে আমাদের জেরে আসলে, এখন আমাদের পরে রওনা দেওয়ার পরে আবার কেন আমাদের আগে যাও, বুঝতে তো পারলাম না। তখন বলল, আমি এমন একজন শিশুকে আজকে নিছি, আমি আমার জীবনে এমন শিশু আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, আমি এমন শিশু আর কখনো দেখি নাই। তিনি মুহাম্মদকে নিয়ে তার গ্রামে চলে গেলেন। গ্রামে যাওয়ার পর তিনি তার এখন দেখতেছে যে ছাগলগুলি এখন পেট ভরে ঘাস খাই আসতেছে। ছাগলগুলির মধ্যে, ভেড়াগুলির মধ্যে, ওঁটগুলির মধ্যে ভালো ভালো বেশি বেশি দুধ পাওয়া যায়। এখন গ্রামের মধ্যে একটা খবর হয়ে গেল, একটা ছড়াছড়ি হয়ে গেল, হালিমার ছাগল, হালিমার গরু বহির যেখানে ছড়াই, তোমরা হালিমার গরু ছাগলের সাথে, বেড়ার সাথে, বকরির সাথে আমাদের বকরিগুলি ছড়ায়, তাহলে হালিমার গুণ যেভাবে দুধ ভর্তি হয়ে আসে, পেট ভর্তি হয়ে আসে, আমাদের গরু ছাগলগুলি এভাবে পেট ভর্তি হয়ে আসবে। এভাবে শিশু মুহাম্মদ, হালিমার আরেকটা ছেলে ছিল, দুধ পান করত। শিশু মুহাম্মদ যে ডান বুকের স্তন পান করতেন, কখনো তিনি ওই ভাইয়ের হক বাড়তেন না, তিনি কখনো বাম স্তনে দুধ পান করেন নাই। যতই হালিমা চেষ্টা করতেন, তিনি বাম স্তনটা তার দুধ ভাই হালিমার সন্তানের জন্য রেখে দিতেন। আর তিনি ছোট্টবেলাও আল্লাহ তাআলা তাকে ইনসাফ শিখাই দিলেন। দেওয়ার পরে যখন 2 মাস হলো, 2 মাস হওয়ার পরে তাকে হালিমা দুধ পান করাইলেন। হালিমা যখন দুধ পান করাইলেন, যখন 2.5 বছর উপনীত হলো, একদিন শিশু মুহাম্মদ বলে, মা, আমার ভাইরা বকরি চড়াইতে যায়, বেড়া চড়াইতে যায়, আমি একটু তাদের সঙ্গে যাব। বলল, তাহলে যাও। ওখানে যাই। তিনি যে জায়গার মধ্যে দাঁড়াইতেন, আসমানের এক খণ্ড মেঘ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিতে থাকলেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কিরে এটা কি দেখলাম? আমরা তুমুল রোদের মধ্যে দাঁড়াই রইলাম, রোদের মধ্যে আমরা দাঁড়াই থাকতে পারি না, কিন্তু এই বালকটাকে আসমানে ছায়া দিয়ে রাখে। কতক্ষণ পর আসমান থেকে জিব্রাইল নেমে আসলেন। জিব্রাইল নেমে এসে তাকে বুক পান করাইলেন, সিনাসাক করাইলেন। সিনাসাক করাইয়া তার ভিতর থেকে মরক্ত এবং শয়তানের সব কিছু ফেলে দিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করে তাকে আবার তার সঠিক স্থানে তাকে পৌঁছাইয়া দিলেন। ভাইরা এটা দেখলেন, একজন মানুষ এসে তাকে শোয়াইল এবং তাকে সিনাসাক করাইলেন। আমরা যেটাকে এখন বলি ওপেন হার্ট সার্জারি, এই ওপেন হার্ট সার্জারি আল্লাহর নবীর সিনাসাক থেকে তারা গবেষণা করে বার করলেন।
এই আল্লাহ নবীকে ওপেন হার্ট সার্জারি করলেন জিব্রাইল আমিন আসি। ভাইরা দূর থেকে দেখলেন যে একজন আসমান থেকে মানুষ এসে আমার ভাইকে মোহাম্মদকে শোয়াইলেন, শোয়া এই বুকটা দুই ভাগ করে ভিতরে থেকে কলজা গোস্ত সব বাইর করে একবার একটা পানি দিয়ে ধুয়ে, জমজমের পানি দিয়ে ধুয়ে আবার সঠিক স্থানে লাগাই দিলেন।